হাই, ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আজকে নবম শ্রেণীর 11 নম্বর অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞান চ্যাপ্টারের অঙ্কগুলো করব। আগে আমি কিছু থিওরি বুঝিয়ে নিই, তোমাদের সূত্র এখানে কিছু লাগবে। প্রথমে আমরা এক্সাম্পলে যেটা দেওয়া রয়েছে যে একটি গ্রামের 50টি পরিবারের দৈনিক খরচের কাঁচা তথ্য অর্থাৎ র ডেটা দেওয়া রয়েছে এবং সেগুলো কি যে 50টি পরিবারের দৈনিক খরচ একটি পরিবারের 145 টাকা, 110, 75, 190, 125 এইভাবে টোটাল 50টি পরিবারের দৈনিক খরচ কত টাকা হচ্ছে তা দেওয়া রয়েছে। এই র ডাটা বা এই কাঁচা তথ্য থেকে আমরা একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তার জন্য সবথেকে সর্বনিম্ন অর্থাৎ সবথেকে কম খরচ যেটা হয়েছে সেটা আমি বের করব। কম খরচে দেখো 75 টাকা, এখানে দৈনিক যত খরচ হয়েছে প্রত্যেকটি ফ্যামিলিতে সবথেকে কম খরচ যেটা হয়েছে 75 টাকা এবং সর্বোচ্চ খরচ হয়েছে 275 টাকা। তাই আমি একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার জন্য প্রথমে ছোট থেকে লিখব, অর্থাৎ 75 টাকা খরচ হয়েছে। সেটা কতজন পরিবারে 75 টাকা করে খরচ হয়েছে তার জন্য আমি গুনব এইভাবে। একটা, এই কলামে কোনো 75 নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতে আছে, দুটো হলো। তিনটে, চারটে, তাহলে 75 কত হলো 4। এইভাবে 90গুলো আমি কলাম ওয়াইজ গুনব, গুনে পাবো তিনটে। 110 সিমিলারলি 275 পর্যন্ত যদি গুনি তাহলে 275 একটা পাবো। এবার আমি ট্যালিমার্ক ব্যাপারটা বলি। ক্লাস 6-এ আমরা করেছি। ট্যালিমার্ক হলো দাঁড়ি দেওয়া, অর্থাৎ সর্বোচ্চ আমি 4টে দাগ দিতে পারি এবং সেটাকে একটা কেটে দিলে 5টা হবে। 4টের জন্য 4টে দাগ হলো, 3টের জন্য 3টে দাগ হলো, 6টার জন্য হবে 4টে দাগ, 4টে দাগ দিয়ে একটা কেটে দিল, অর্থাৎ 5টা এবং একটা পাশে দাগ 6টা। এটা একটু দাগটা এর সঙ্গে বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন 4 আর 1 5 আর 1 6। ঠিক তেমনি 7, 4টে দাগ দিয়ে একটা কেটে দিল, 5টা এবং 2টো। এইভাবে আমার ট্যালিমার্ক হয়েছে। দেখো মোট পরিবার বলেছিল 50 জন, তাহলে মোট পরিসংখ্যা কত হবে? 50টি পরিবারই হবে। এরপরে এখানে চল ডিসক্রিট আছে এবং কন্টিনিউয়াস আছে, এটা পরে নিয়ে আলোচনা করা হবে। এবার আমরা আসি, এই যে 75 থেকে 275 পর্যন্ত খরচটা আমরা 75, 90 এইভাবে করছিলাম, সেটা যদি আমরা শ্রেণীতে করি তাহলে কেমন হয়? শ্রেণীতে করতে গেলে চলের সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা, দেখো চলের সর্বোচ্চ মান ছিল 275 এবং সর্বনিম্ন কত ছিল 75, তাহলে এদের মধ্যে পার্থক্য করো 200। এই 200টা কে যদি আমি একটা শ্রেণীতে পরিণত করি, 6টি শ্রেণীতে, তো প্রত্যেকটি শ্রেণী প্রায় 35 করে দূরত্ব হবে। অর্থাৎ আমি একটা শ্রেণী নিলাম 70 থেকে 105, 105 থেকে 140, এইভাবে আমি বেশ কয়েকটি শ্রেণীতে পরিণত করলাম। তাহলে 70 থেকে 105 পর্যন্ত টোটাল 7 পরিসংখ্যা পাবো, 105 থেকে 140 13, এবং ট্যালিমার্কটা ওই একইভাবে করা হলো। শ্রেণীর সীমা একটা হচ্ছে নিম্নসীমা, একটা হচ্ছে ঊর্ধ্বসীমা। নিম্নসীমা কোনটা? এই শ্রেণীর 70 যেটা, এটা হলো নিম্নসীমা এবং 105 হলো ঊর্ধ্বসীমা। ঠিক তেমনি এই শ্রেণীর নিম্নসীমা 140, উচ্চসীমা হলো 175। নেক্সট আসছে, এই শ্রেণীর সীমা আবার দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী বহির্ভুক্ত আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত। শ্রেণী বহির্ভুক্তটা কি? যেখানে 70 থেকে 105, 105 থেকে 140, অর্থাৎ একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা ঠিক পরবর্তী শ্রেণীর কি হচ্ছে নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয়। 140 থেকে আবার 140 থেকে 175, 175 থেকে 210। এবং শ্রেণী অন্তর্ভুক্তটা কি? যেখানে একটি শ্রেণীর নিম্নসীমা এবং পরবর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা নির্দেশ করে না, যেমন 60 থেকে 69, পরের শ্রেণীটি শুরু হচ্ছে 70 থেকে, অর্থাৎ 69-এর পরেই কিন্তু 70 আসছে। যেমন এখানে 105-এ শেষ হয়েছিল ঊর্ধ্বসীমা, পরবর্তী শ্রেণীর নিম্নসীমা 105 হয়েছিল, এখানে কিন্তু 69 ঊর্ধ্বসীমা হয়েও পরেরটা হলো 70, তাহলে এটা শ্রেণী অন্তর্ভুক্ত। তো শ্রেণী অন্তর্ভুক্তকে কীভাবে শ্রেণী বহির্ভুক্ত করতে হয়? ঊর্ধ্বসীমা এবং ঠিক পরবর্তী শ্রেণীর নিম্নসীমার পার্থক্য, অর্থাৎ এর ঊর্ধ্বসীমা কত 69, পরবর্তী শ্রেণীর নিম্নসীমা কত 70, তাহলে এদের মধ্যে পার্থক্য কত 1, সেই পার্থক্যটা আমাদের বের করতে হবে। অন্তর হলো ডি, তো ডি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি। এবারে শ্রেণী বহির্ভুক্ত করতে গেলে নিম্ন শ্রেণীর সঙ্গে D/2 বিয়োগ
করতে হবে এবং ঊর্ধ্ব শ্রেণীর সঙ্গে d/2 যোগ করতে হবে। তাহলে d মানে 1, d/2 মানে কত হবে 1/2, দ্যাট মিনস 0.5। তাহলে 60-এর সঙ্গে আমি হাফ মাইনাস করলে হবে 59.5, 69-এর সঙ্গে হাফ প্লাস করলে কি হবে 69.5। ঠিক তেমনি এইভাবে আমরা পরবর্তী শ্রেণীগুলো করব। 70 থেকে হাফ বিয়োগ করলে 69.5, 79 থেকে হাফ যোগ করলে 79.5। তাহলে আমাদের শ্রেণী বহির্ভুক্ত শ্রেণীতে পরিণত হবে। নেক্সট, শ্রেণীর মধ্যমান মানে কি? কোনো একটা শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা তাদের গড় মানকে বলা হচ্ছে শ্রেণীর মধ্যমান, অর্থাৎ উচ্চসীমা এবং নিম্নসীমার যোগফল বাই 2, সেটা হলো আমাদের মধ্যমান। তাহলে এই যে 70 এবং 105 এই শ্রেণীটির মধ্যমান কত হবে? 70 + 105 180/2 মানে 40। কোন একটা শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব কি? ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এরপর আপেক্ষিক পরিসংখ্যা কি? ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, অর্থাৎ শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হলো আপেক্ষিক পরিসংখ্যা। এবং যদি শ্রেণী পরিসংখ্যা শতকরা হারে প্রকাশ করতে বলে তাহলে আপেক্ষিক পরিসংখ্যাটাকেই 100 দিয়ে গুণ করলে আমরা শ্রেণী পরিসংখ্যার শতকরা হার বেরিয়ে যাবে। তো প্রথমে একটা অঙ্ক নিয়ে আলোচনা করা হোক এক্সাম্পল। প্রথম অঙ্কটা আছে 11.1-এর, যে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা তথ্য নিচেই লিখেছি এবং যেখানে 0 থেকে 2, 2 থেকে 4 এইভাবে শ্রেণী তৈরি করে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো এর জন্য আমার শ্রেণীর অন্তর, শ্রেণীর পরিসংখ্যা, ট্যালি মার্ক, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর সীমা, সীমানাটা এখানে না করলেও হয়, এবং শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর অন্তর বলেছে কি 0 থেকে 2, 2 থেকে 4, তাহলে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6। এবারে দেখো এখানে চলের সর্বোচ্চ মান কত আছে 6 এবং সর্বনিম্ন মান কত আছে 0। তাহলে আমার শ্রেণীটা 2 থেকে 4, 4 থেকে 6 হলো। নেক্সট আমার 6 থেকে 8 করব। কেন 6 থেকে 8 করব? এটা হলো আমাদের শ্রেণী বহির্ভুক্ত উদাহরণ, এবং যেখানে কি বলেছে যে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে প্রকাশ করা হয় এবং শ্রেণীর ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ এখানে যে ঊর্ধ্বসীমা 2 পাচ্ছি সেটা আমরা এই শ্রেণীতে পাবো না। কোন শ্রেণীতে পাবো? এই শ্রেণীতে। ঠিক তেমনি এর ঊর্ধ্বসীমা হলো 4, এই শ্রেণীতে পাবো না, ওটা পাবো পরের শ্রেণীতে। এবং 6 এই শ্রেণীর ঊর্ধ্বসীমায় আমরা পাবো না। তাহলে 6 পেতে গেলে আমাকে নিশ্চিত রূপে আরেকটা শ্রেণী করতে হবে, যেটা হলো 6 থেকে 8। এখন আমরা পরিসংখ্যাগুলো করি। 0 থেকে 2, তাহলে ভ্যালুটা কি নেব? 0 নেব এবং 1 নেব, 2 নেব না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মোট 0 থেকে 2 পেলাম কত? আমি 11টি। পরিসংখ্যা হলো 11টি। এবং 2 থেকে 4 এই একইভাবে আমি কাউন্ট করব। 2 থেকে 4 যদি কাউন্ট করি 2 থেকে 4 আসবে আমার 17টি। এবং 4 থেকে 6 9টা আসবে। 6 থেকে 8 অর্থাৎ 6 এবং 7। একবার দেখে নিই 6 এবং 7। 6, 1, 2, 3, 3টে পেলাম, পরিসংখ্যা পেলাম 3। ট্যালিমার্ক এটা না করলেও হয়, আবার করলেও কোনো সমস্যা নেই। ট্যালিমার্ক 11, 1, 2, 3, 4, 5 হলো 1, 2, 3, 4, তাহলে 5 আর 5 10, 1, 11। 17, 1, 2, 3, 4, 5 হলো 10, 15 এবং 2 17। এইভাবে 9, 5, 4, 9, 2, 3। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কি শিখেছি আমরা? যে উচ্চসীমা এবং নিম্নসীমার মধ্যে
পার্থক্যই হলো শ্রেণী দৈর্ঘ্য। তো আগে নিম্নসীমা উচ্চসীমাটা আমরা লিখে নিই। নিম্নসীমা কত? 0, উচ্চসীমা কত? 2, নিম্নসীমা 2, উচ্চসীমা 4, নিম্নসীমা 4, উচ্চসীমা 6 এবং এর নিম্নসীমা 6, এই শ্রেণীটার উচ্চসীমা হলো 8। তাহলে শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা কত করে পাচ্ছি? 2 - 0 মানে কত? 2, 4 - 2 মানে কত? 2, 6 - 4 মানে 2। প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য আমরা সেম পাবো। নেক্সট শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান কি বলেছিলাম? যে উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2, অর্থাৎ 2 + 0/2 মানে কত? 1, 4 + 2 মানে 6/2 মানে কত? 3, 6 + 8 14, 14/2 7, 4 + 6 10, 10/2 মানে 5, 6 + 8 14, 14/2 মানে 7। তাহলে শ্রেণীর মধ্যমানগুলো পেলাম। এখানে একটা ইন্টারেস্টিং হলো, শ্রেণীর দৈর্ঘ্য যেহেতু 2 করে, তাহলে মধ্যমানগুলোর পার্থক্য কত হচ্ছে? 2 করে হচ্ছে। দেখো 1, 3, 5, 7। তাহলে আমরা একটা মধ্যমান বের করে তার সঙ্গে 2 যোগ করেও করতে পারি। এই হলো 1 নম্বরের অঙ্কটা। এবার আসি আমরা 2 নম্বরের অঙ্কটা। 2-এ যে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। 34, 27, 45 এইভাবে 40 জন ছাত্রের প্রাপ্ত নাম্বারের একটা তালিকা দেওয়া আছে। এবং যেখানে শ্রেণীটা হচ্ছে 1 থেকে 10, 11 থেকে 20, ... 41 to 50। এর জন্য আমরা একটি ছক নির্ণয় করেছি, যেখানে শ্রেণী থাকবে পরিসংখ্যা, ট্যালিমার্ক, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী সীমা এবং সীমানা। কেন সীমা সীমানা? দেখো 1 থেকে 10 এবং পরবর্তী শ্রেণীটা শুরু হচ্ছে 11 থেকে 20। তাহলে এখানে শ্রেণীর ডিস্টেন্স আছে, 10-এর পরেই 11 শুরু হচ্ছে, তাই এটা আমাদের শ্রেণী অন্তর্ভুক্ত আছে। তাই শ্রেণী বহির্ভুক্ত করার জন্য কি করতে হবে? শ্রেণী সীমানাতে করতে হবে। শ্রেণীটা লিখে নিই। 1 থেকে 10 বলেছে, 11 থেকে 20, পরেরটা হবে 21 থেকে 30, 31 থেকে 40, 40 থেকে 50। শ্রেণী পরিসংখ্যা। তাহলে 1 থেকে 10 কজন আছে? 1, 2, 3, 4, 5, 6। 1 থেকে 10 পেলাম আমি 6টা পরিসংখ্যা। এখন 1 থেকে 10 এবং 10টাকেও নেব। কেন নেব? পরবর্তী শ্রেণী শুরু হচ্ছে 11 থেকে, তাই 1 থেকে 10, অর্থাৎ 1 থেকে 10 মানে 1ও পাবে স্থান, যেমন ঠিক তেমনি 10ও এই শ্রেণীতে স্থান পাবে। 11 থেকে 20 যদি আমি গুনি, তাহলে আমার পরিসংখ্যা হবে 8টি। এবং 21 থেকে যদি 30 হয়, সেক্ষেত্রে পরিসংখ্যা 11 হলো, 31 to 40 7 এবং 41 to 50 পেলাম আমি 8টি। ট্যালিমার্ক যেভাবে নর্মালি করে সেভাবে ট্যালিমার্ক করতে পারি। 6, 5 আর 3 8, 5, 10, 11, 8। শ্রেণীর দৈর্ঘ্য। শ্রেণীর দৈর্ঘ্য এক্ষুনি আমরা বের করতে পারবো না। শ্রেণীর সীমাটা আগে লিখে নেই। 1, 10, 11, 20, 21, 30, 31, 40, 40, 50। এবার আসি শ্রেণীর সীমানা। এটার উপরেই কাজ হবে আমাদের। এখানে ছিল 1 থেকে 10, আর পরের শ্রেণীটা শুরু হচ্ছে 11 থেকে 20। তাহলে 10 আর 11-এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে ডির মান কত? 1। আমরা যোগ বিয়োগ করব কি দিয়ে? d/2। d/2 মানে 1/2, অর্থাৎ 0.5। তাহলে নিম্ন সীমার সঙ্গে 0.5 বিয়োগ করলে 1-এর সঙ্গে 0.5 হবে, এবং উচ্চর সঙ্গে যোগ করলে 10.5। ঠিক তেমনি 11-এর সঙ্গে 0.5 বিয়োগ করলে 10.5, এবং উচ্চর সঙ্গে যোগ করলে 20.5। এটার সঙ্গে 20.5,
30.5, নেক্সট 30.5 এবং 40.5। হাফের সঙ্গে বিয়োগ করলে হবে 40.5 অ্যান্ড 50.5। এখন আমাদের যে শ্রেণীটা আসছে সেই শ্রেণীটা হলো শ্রেণী বহির্ভুক্ত, অর্থাৎ এই শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমার সঙ্গে সমান। তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10.5 থেকে 0.5 বাদ দিলে কত হয়? 10। 20.5 থেকে 10.5 বাদ দিলে 10, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য হবে 10 করে। শ্রেণীর মধ্যমান উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2। আমাদের যখন সীমানা বের করব আমরা, তখন শ্রেণী মধ্যমান বা শ্রেণী দৈর্ঘ্য সব কিছু সীমানার উপরে হবে, তখন সীমাটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে মধ্যমান 10.5 প্লাস 0.5 বাই 2, অর্থাৎ 10.5 এবং 0.5, তাহলে 11/2 মানে 5.5। 20 আর 10 30, 31 হলো, 31/2 মানে 15.5। শ্রেণীর দৈর্ঘ্য যেহেতু ছিল 10 করে, তাহলে শ্রেণীর মধ্যমানটাও 10 করে বাড়বে, তাই পরেরটা 25.5 এবং নেক্সট 35.5 আর 40.5 45.5 হবে। এবার পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্বের যে সূত্রটা ছিল যে মোট পরিসংখ্যা বাই ওই শ্রেণী পরিসংখ্যা বাই F/L, মানে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই শ্রেণী পরিসংখ্যা কত আছে? 6 আছে, এবং শ্রেণী দৈর্ঘ্য কত? 10, তাহলে 6/10 মিনস 0.6। এই শ্রেণীর যখন আমরা পরিসংখ্যা ঘনত্ব বের করব, পরিসংখ্যা আছে 8, শ্রেণী দৈর্ঘ্য কত? 10, তাহলে 8/10 মানে 0.8। ঠিক তেমনি পরেরটা হবে 11/10 মানে 1.1, 7/10 মানে 0.7 এবং 8/10 মানে 0.8। এই গেল 2 দাগের অঙ্কটি। এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগেরটা বলছে যে একটি ঝুড়িতে অনেকগুলো কমলা লেবু রাখা আছে। এই ঝুড়ি থেকে লক্ষ্যহীনভাবে কিছু কমলা লেবু আমি তুললাম, সেটা কথা 40টি কমলা লেবু, এবং তাদের ওজন গ্রামে লিখে রাখলাম। প্রথম কমলা লেবু যেটা তুললাম তার 45 গ্রাম, 35 গ্রাম, এইভাবে আমি টোটাল 40টি কমলা লেবু তুললাম। এই 40টি কমলা লেবু যে তুলেছে তাদের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতার সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এখন ইন্টারেস্টিং বিষয় হলো, আগের যে দুটো অঙ্ক ছিল সেখানে শ্রেণীটা বলে দেওয়া ছিল যে এত থেকে এত, এত থেকে এত শ্রেণী ছিল, কিন্তু এখানে কোনো শ্রেণী বলে দেওয়া নেই। শ্রেণী যখন বলে দেওয়া নেই, তখন যে আমাদের কাঁচা তথ্যগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, অর্থাৎ চলের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করব। সর্বোচ্চ মান সব থেকে বেশি আছে দেখো, অর্থাৎ বড় মান যেটা 110, এবং সব থেকে কম, সব থেকে ছোট যেটা আছে সেটা হলো 30। তাহলে চলের সর্বোচ্চ মান হলো 110, সর্বনিম্ন মান হলো 30। প্রসার মানে কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ প্রসার পেলাম আমরা 80। তাহলে যেহেতু চলের সর্বনিম্ন মান 30, সর্বোচ্চ মান 110, তাহলে সর্বনিম্ন মান থেকে আমরা শ্রেণীটি শুরু করব। তাই শ্রেণীটি হবে 30 থেকে 40, পরবর্তী শ্রেণীটি হবে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। এখানেই আমরা থামবো না, কেন? চলের সর্বোচ্চ মান 110 থাকা সত্ত্বেও আমরা এই ভ্যালুটা 110টা এই শ্রেণীতে পাবো না। কেন? এই যে 100, পরবর্তী শ্রেণী আবার 100 থেকে শুরু হচ্ছে, তাহলে এটা শ্রেণী বহির্ভুক্ত। শ্রেণী বহির্ভুক্ত শ্রেণীতে আমাদের ছিল যে ঠিক পরবর্তী শ্রেণীর উর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, তাই 110টা আমরা এই শ্রেণীতে পাবো না। তার জন্য পরবর্তী আবার একটা শ্রেণী 110 থেকে 120 করতে হবে।
যে শ্রেণী করলাম আমরা পরিসংখ্যাগুলো লিখে নেবো এক এক করে। 30 থেকে 40-এর মধ্যে দেখো কটা আছে, 30 থেকে 40, 1 2, 40 এই শ্রেণীটা স্থান পাবে না, তাহলে 1 2 এখানে নেই, এখানে নেই, 3 4 আর নেই। তাহলে 30 থেকে 40-এর মধ্যে কটা পরিসংখ্যা পেলাম আমি? 4টে। ট্যালিমার্ক 1 2 3 4। 40 থেকে 50 আমি যদি ওইভাবে কাউন্ট করি তাহলে মান পাবো 6টা। 50 থেকে 60 3টে, 60 থেকে 70 হবে 4টে, 70 থেকে 80 পাবো আমি 8টা, 80 থেকে 90 7, 90 থেকে 100 3টে, 100 থেকে 110 পাবো 3টে, এবং 110 থেকে 120, 110 থেকে 120, 110 1 2 আর নেই। তাহলে 110 থেকে 120 কটা পেলাম? 2টো। ট্যালিমার্কগুলো নর্মালি খুব ইজি। ছয়ের ট্যালিমার্ক 5 6। শ্রেণী দৈর্ঘ্য, এখানে শ্রেণী দৈর্ঘ্য আমাদের শ্রেণী সীমানা বা সীমা যে কোনো একটা লিখলেই হয়। তাহলে শ্রেণী সীমানা নিম্ন হলো কত? 30, উচ্চ 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 90, 90 থেকে 110, 110, 120। শ্রেণী দৈর্ঘ্য, তাহলে উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে পার্থক্য। আমাদের সীমানা সীমা লিখলেও হবে, সীমানা লিখলেও হবে। যখন আমাদের শ্রেণী কোনো বহির্ভুক্ত আছে বা কন্টিনিউয়াস আছে অর্থাৎ ভ্যালুগুলো, তখন কিন্তু সীমানা যে কোনো একটা লিখবো। কিন্তু যদি ডিসক্রিট থাকে অর্থাৎ ছাড়া থাকে, যেমন এখানে ছিল 1 থেকে 10-এর পর আবার 11 থেকে, তখন আমাদের সীমানাটা অবশ্যই বের করতে হবে। তাই এই অঙ্কটা আমরা সীমানা যে কোনো একটা লিখলেই হবে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য 40 - 30 মানে কত? 10, 50 - 40 মানে 10। শ্রেণী দৈর্ঘ্য প্রত্যেকটা 10 10 করে পেলাম। এবার মধ্যমান উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2। 40 + 30 70/2 মানে 35, 40 + 50 90/2 মানে 45। যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10 করে, তাই আমরা 10 করে পরপর বাড়িয়ে যাব, হিসাব করার আর দরকার নেই। 95, 105, 115, 10 করে আমরা বাড়িয়ে গেলাম। নেক্সট পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব হলো F/L, অর্থাৎ পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। 4/10 0.4, 6/10 0.6, এইভাবে 3/10 0.3, 4/0.4, 0.8, 0.7, 0.3, এটাও 0.3 এবং লাস্ট 0.2। এবারে অঙ্কটাই বলেছিল পরিসংখ্যা বিভাজন ছকের পরে যে একটি ক্ষুদ্রতার সূচক ক্রমযৌগী। ক্ষুদ্রতার সূচক ক্রমযৌগী আমাদের পরিসংখ্যা থেকে আসবে। যে ক্ষুদ্রতার যখন বলবে আমরা উপর থেকে যোগ করতে আসবে পরিসংখ্যাগুলো। তাহলে এর পরিসংখ্যা 4টা প্রথমে লিখে দেবো। 4 + 6 মানে এর পরিসংখ্যা কত আছে? 6, আর উপরে কত ছিল? 4। তাহলে 4 + 6 কত পেলাম? 10। পরবর্তীটা কী হবে? 10 ছিল, এর সঙ্গে কত যোগ হবে? 3, 13। এর পরেরটা 13 + 4 17, 17 ছিল, এই পরিসংখ্যা কত? 8। তাহলে 17 8 25 একেবারে করে দিতে পারি বা যোগ করে যেতে পারি। 25, 25 + 7 32, 32-এর সঙ্গে 3 যোগ 35, 35 + 3 38, 38 + 2 40। ব্যাস, এই হলো আমাদের 3-এর দাগের অঙ্ক। এরপর 4-এর দাগেরটা।
4 দাগের অঙ্কটি যে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখল। অর্থাৎ তারা 45টি বাড়ি সার্ভে করলো এবং সেখানে গিয়ে কোন বাড়িতে কত টাকা ইলেকট্রিক বিল এসছে তার একটা কাঁচার তথ্য লিখে রাখলো। 116 টাকা এসছে, 108 টাকা, 105 টাকা, 127, 115, এইভাবে 45টি পরিবারে ইলেকট্রিক বিল লিখলো। আমি উপরের তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এবার এখানে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। যেহেতু শ্রেণীটা বলে দেওয়া নেই কত থেকে কতর মধ্যে নেব, তাহলে আমরা চলের সর্বোচ্চ মান নেব। সর্বোচ্চ মান কত পাচ্ছি? 130। এবং চলের সর্বনিম্ন মান নেব। সর্বনিম্ন মান পাচ্ছি আমরা কত? দেখো সর্বনিম্ন মান 52। তাহলে চলের সর্বোচ্চ মান 130, সর্বনিম্ন মান কত? 52। তাহলে প্রসার পেলাম কত? 78। যেহেতু সর্বনিম্ন মান 52, তাই আমাদের শ্রেণীটা যখন তৈরি করব আমরা 50 থেকে শ্রেণীটা তৈরি করব, 50 থেকে 60। শ্রেণী দৈর্ঘ্য 10 করে রাখবো, তাহলে সুবিধা হবে। যদি আমাদের এখানে চলের সর্বনিম্ন মান 48 পেতাম, তাহলে আমরা শ্রেণীটা তৈরি করতাম 40 থেকে, কারণ আমরা 50 থেকে 60, 40 থেকে 50, 60 থেকে 70 এরকম ভ্যালুগুলো নেব যাতে আমাদের হিসাবের সুবিধা হয়। তো চলো 50 থেকে 60 হলো, পরেরটা 60 থেকে তাহলে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130। এখন চলের সর্বোচ্চ মান ছিল 130, তাহলে 130 পর্যন্ত পেয়ে যাওয়ার পরেও আমরা 130 থেকে 140 পর্যন্ত আরেকটা শ্রেণী করব। কেন? এই শ্রেণী হলো কন্টিনিউয়াস শ্রেণী বা শ্রেণী বহির্ভুক্ত, তাই এই 130 মানটা এই শ্রেণীতে আমরা পাবো না। পাবো কোন শ্রেণীতে? পরবর্তী শ্রেণীতে। তাহলে 50 থেকে 60-এর মধ্যে কটা পরিসংখ্যা আছে দেখি। মানে 50 নেব এবং 60-এর নিচে, তাহলে 50 থেকে 60, 50 থেকে 60, একটা, দুটো। 50 থেকে 60 আমি কটা পাচ্ছি? দুটো। তাহলে শ্রেণী পরিসংখ্যা হলো 2। ঠিক তেমনিভাবে আমরা 60 থেকে 70 যদি পরিসংখ্যা বের করি পাবো 6টা, 70 থেকে 80-তে 4টে, 80 থেকে 90 4, 90 থেকে 107, 100 থেকে 110 7, 110 থেকে 120 6টা, 120 থেকে 130 7টা, এবং 130 থেকে 140 একটু দেখিয়ে দিই। 130 থেকে 140, 130 130 একটা, দুটো। 130 থেকে 140-এর মধ্যে দুটো আছে, তাহলে এর পরিসংখ্যা হলো 2। ট্যালিমার্কগুলো এইভাবেই করব। 1 2 1 2 3 4, 6টা পেলাম, 4, দুটো। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য উচ্চ এবং নিম্নর পার্থক্য। এখানেও আমাদের সীমানা বা সীমা যে কোনো একটা লিখলে হবে, কারণ আমাদের শ্রেণীটা যেটা ধরেছে সেটা হলো কন্টিনিউয়াস বা শ্রেণী বহির্ভুক্ততায়। তাহলে এটা 50 নিম্ন, উচ্চ কত? 60, 60, 70, 70 পেলাম, 80 থেকে 90, 90 থেকে 100, এটা নিম্ন হলো 100, 110, 110, 120, 120, 130, 130, 140। শ্রেণী দৈর্ঘ্য তাহলে 60 থেকে 50-এর পার্থক্য হলো 10, 70 থেকে 60-এর 10, 80 থেকে 70 10, সবগুলো 10 10 করেই হবে শ্রেণী দৈর্ঘ্য। এবার শ্রেণীর মধ্যমান। মধ্যমান মানে কি? উচ্চ প্লাস নিম্ন বাই 2, 60 প্লাস 50, 110/2 মানে 55,
যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10 করে, তাহলে আমরা 10 করে বাড়িয়ে যাই। 85, 95, 105, 115, 125, 135 হচ্ছে কিনা একবার দেখি। 130, 170 যোগ করলে কত হয়? 270, 270/2 মানে 135। নেক্সট আছে আমার পরিসংখ্যা ঘনত্ব F/L, অর্থাৎ শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। 2/10 মানে 0.2, 6/10 0.6, 4/10 0.4। এইভাবে আমরা শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব বেরিয়ে গেল। থ্যাংক ইউ, এখানেই শেষ করলাম আজকে।